আল্লাহুল আজিজ। আমরা জানি যে শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। এ কারণেই ইমাম বুখারী রাহমাহুল্লাহ তিনি তার বুখারী গ্রন্থের বিদ্যা অধ্যায়ে একটা অনুচ্ছেদ উল্লেখ করেছেন, আল ইলমু ক্বাবলাল কওলি ওয়াল আমালি, কথা এবং কর্মের পূর্বে বিদ্যা। যেটুকু বলবো, যেটুকু করব, তাতে জানা থাকতে হবে, সে বিষয়ের উপরে জ্ঞান অর্জন করতে হবে। এ কারণেই তিনি বলেছেন আল ইলমু ক্বাবলাল কওলি ওয়াল আমালি, কথা এবং কর্মের পূর্বে বিদ্যা। সম্মানিত উপস্থিতি, বিদ্যা সম্পর্কে আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূল কি বলেছেন তা আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা পেশ করব ইনশাআল্লাহুল আজিজ। এ মর্মে মহান আল্লাহ বলেন, ওয়াকুর রব্বি জিদনি ইলমা, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলুন, হে আমার প্রতিপালক, তুমি আমার বিদ্যা বেশি করে দাও। আল্লাহ তাআলা তার নবীকে তার নিকটে বিদ্যা চাওয়ার জন্য আদেশ করেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াকুর রব্বি জিদনি ইলমা, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলুন, হে আমার প্রতিপালক, তুমি আমার বিদ্যা বেশি করে দাও। আল্লাহ তাআলা নিজেই তার নবীকে তার নিকটে বিদ্যা চাওয়ার জন্য আদেশ করেন। বোঝা যায় যে সারা পৃথিবীর সকল নারী পুরুষকে বিদ্যা অর্জনের আশায় এই দোয়া পড়তে অভ্যাসী হতে হবে। দিন রাত সকাল সন্ধ্যা পড়তে হবে, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ বলেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এই বিদ্যা অর্জন করুন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওয়াস্তাগফির লিযানবিক, এরপরে আপনি আপনার প্রতিপালকের নিকটে ক্ষমা চান। আল্লাহ তাআলা পৃথিবীর যে কোনো মানুষকে সামনে করে বলেন যে তোমরা এই বিদ্যা অর্জন করো যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এরপরে তোমরা তোমাদের প্রতিপালকের নিকটে ক্ষমা চাও। এ কথা সর্বপ্রথম আল্লাহ তাআলা আমাদের নবীজিকে বলেছেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি এই বিদ্যা অর্জন করুন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এরপরে আপনি আপনার প্রতিপালকের নিকটে ক্ষমা চান। ক্ষমা চাইতে হলে আগে জানতে হবে, বুঝতে হবে কে ক্ষমা করতে পারে। এই জ্ঞান অর্জন করার পরে আল্লাহর নিকটে ক্ষমা চাইতে হবে, এ কথা আল্লাহ তাআলা বলেন। সম্মানিত উপস্থিতি, বিদ্যা একটি জরুরি ব্যাপার, বিদ্যা একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। ওই বিদ্যা যেই বিদ্যা দিয়ে আল্লাহকে চেনা যায়, যেই বিদ্যা দিয়ে আল্লাহর নবীকে চেনা যায়, যেই বিদ্যা দিয়ে হালাল হারাম বোঝা যায়, এই বিদ্যা মানুষের অর্জন করা একান্ত জরুরি। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ বলেন, কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর আফালা তাতাফাক্কারুন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলুন, যারা বিদ্যা অর্জন করেছে আর যারা বিদ্যা অর্জন করেনি তারা কি সমান? আল্লাহ তাআলা আমাদের নবীকে বলেন, যারা শিক্ষিত মানুষ আর অশিক্ষিত মানুষ এরা কি সমান? যারা কোরআন হাদিস চর্চা করে আর যারা কোরআন হাদিস চর্চা করে না এরা কি সমান? ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, নিশ্চয় উপদেশ গ্রহণ করে শিক্ষিত মানুষ, নিশ্চয় উপদেশ গ্রহণ করে জ্ঞানী গুণী মানুষ, নিশ্চয় উপদেশ গ্রহণ করে ওরা যারা কোরআন হাদিস চর্চা করে, যারা কোরআন হাদিসের জ্ঞান রাখে, তারাই কেবলমাত্র উপদেশ গ্রহণ করে থাকে। সম্মানিত উপস্থিতি, উপদেশ গ্রহণ করার জন্য কিছু জ্ঞান থাকতে হবে। উপদেশ গ্রহণ করার জন্য কিছু জ্ঞান চর্চা, এর পিছনে সময় বের করতে হবে। তাহলে আপনি আল্লাহকে চিনতে পারবেন, আল্লাহকে বুঝতে পারবেন, উপদেশ গ্রহণ করতে পারবেন। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ আরো বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় আল্লাহকে ভয় করে ওরা যারা আলেম, নিশ্চয় আল্লাহকে ভয় করে ওরা যারা জ্ঞানী গুণী মানুষ, নিশ্চয় আল্লাহকে ভয় করে ওরা যারা শিক্ষিত।